আবৃত্তি শেখাতে গেলে ছাত্রছাত্রীদের বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হয়। সেটা হচ্ছে যে তাদের উচ্চারণ সঠিক হচ্ছে কিনা, এবং আরো একটা বিষয় যে তাদের দমের ঘাটতি হচ্ছে না তো। কিছু কিছু কবিতা যেগুলো উচ্চস্বরে না বললেও হয়, কিন্তু কিছু কিছু কবিতা যেগুলো উচ্চস্বরে বলতে হয়, এবং সেক্ষেত্রে অনেক কবিতার ক্ষেত্রে দমটাকে ধরে রাখতে হয়। তবে দমের ঘাটতি হলে সেক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়। তাই আমরা কিছু যারা শেখাই ছাত্রছাত্রীদের টাস্ক দিয়ে থাকি। তার মধ্যে অন্যতম হলো নমযন্ত্র। নমযন্ত্র হচ্ছে এমনভাবে বলতে হয় যেখানে তোমার উচ্চারণও সঠিক থাকবে এবং দমের ঘাটতি হবে না। কিরকম? নমযন্ত্র 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 নমযন্ত্র, তুমি চক্র মুখর মন্দ্রিত, তুমি বজ্র বন্যী বন্দিত, তব বস্তু বিশ্ব বক্ষ দংশ ধ্বংস বিকট দন্ত, তব দীপ্ত অগ্নি শত শতগ্নি বিঘ্ন বিজয় পন্থ, তব লৌহ গলন শৈল দলন অচল চলন মন্ত্র, নমযন্ত্র 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 নমযন্ত্র, কবু কাষ্ঠ লোষ্ট ইষ্টক দৃঢ় ঘন পিনদ্ধ কায়া, কবু ভূতল জল অন্তরিক্ষ লঙ্ঘন লঘু মায়া, তব খনি খনিত্র নখ বিদীর্ণ ক্ষিতে বিকীর্ণ অন্ত্র, তব পঞ্চভূত বন্ধন কর ইন্দ্রজাল তন্ত্র, নমযন্ত্র 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 নমযন্ত্র। অর্থাৎ এই নমযন্ত্রের মধ্যে বেশ কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো তাড়াতাড়ি করে উচ্চারণ করতে গেলে আমাদের সমস্যা হয়, কিন্তু এটা যদি ক্রমাগত অনুশীলন করা যায় তাহলে এই শব্দগুলো উচ্চারণ এবং একই দমে বলতে কোনো অসুবিধে হয় না। যেমন যে শব্দগুলো আমরা খুব সচরাচর ব্যবহার করে থাকি না, যেমন লৌষ্ট্র ইষ্টক দৃঢ় ঘন পিনদ্ধ কায়া, অর্থাৎ কভু কাষ্ঠ লৌষ্ট্র ইষ্টক দৃঢ় ঘন পিনদ্ধ কায়া। বেশ কিছু শব্দ আমরা উচ্চারণ করতে সমস্যায় পড়ি মাঝে মাঝে, তো সেইখানে এই শব্দগুলো যদি বারবার উচ্চারণ করা যায় তাহলে কিন্তু সেই শব্দের উচ্চারণ করতে সমস্যা হয় না। বা তব খনি খনিত্র নখ বিদীর্ণ ক্ষিতি বিকীর্ণ অন্ত্র, তব পঞ্চভূত বন্ধন কর ইন্দ্রজাল তন্ত্র, নমযন্ত্র 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 নমযন্ত্র। এগুলো যদি বারবার করে অনুশীলন করা যায় তাহলে দমের ঘাটতি হয় না এবং শব্দ উচ্চারণের ক্ষেত্রে যে খামতিগুলো সেটাও কিন্তু আর থাকে না।